আমরা যখন ছোটো ছিলাম তখন এই জায়গা জোরপূর্বক নিয়ে গেছে। এখন আমরা বড় হয়েছি, আমরা কাগজপত্র উঠাইছি। হ্যাঁ, আমি ন্যায্য অধিকার আমি এলাকাবাসীর কাছে আমার ন্যায্য অধিকারটুকু আমি চাই। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক নিরীহ পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ জনকে আসামি করে কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমাদের সকল কাগজপত্র ঠিক আছে, একদম সিএস থেকে নিয়ে সিএস, মাঠ রেকর্ড, আর খারিজ, খাজনা, এ টু জেড সব কিছু আমার নামে আমরা নিজেরা করছি, কিন্তু করার পরও আমরা এই জমিতে দখলে যাইতে পারতেছি না। মামলার অভিযোগে বলা হয়েছে আকতলা গ্রামের ১৬৫ শতক জমি, যা বাদীর পিতা ও চাচার নামে রেকর্ডভুক্ত এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হয়ে আসছে, সেটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় অভিযুক্তরা। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখল করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার আপোষ মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। সবশেষ গত ২৪ জুলাই জুমার নামাজের পর উভয় পক্ষের সম্মতিতে একটি বৈঠকের আয়োজন করা হলেও অভিযোগ উঠেছে বিবাদী পক্ষ সেখানে উপস্থিতি হননি। ওনাদেরকে নিয়ে আজকে যে সালিশ হওয়ার কথা ছিল, ওনারা অনুপস্থিত, ওনারা আসেন নাই। এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার জনগণের ওনারা অ্যাভয়েড করেছে। বৈঠকে উপস্থিত কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দাবি করেন, জমির কাগজপত্র পর্যালোচনায় তারা সাজ্জাদ হোসেনের মালিকানার প্রমাণ পেয়েছেন। তার প্রতিপক্ষ যারা সম্পূর্ণভাবে অন্যায়ভাবে জুলুম করে তাদের জমিটা দখল করে রাখছে, আজকের দরবারে সুস্পষ্টভাবে প্রমাণিত এই জমির যাবতীয় আর মাঠ রেকর্ড এবং নাম জমাকারী সহ সব কিছু এংরাজ পক্ষের কাগজপত্রের দিক দিয়ে এই জমি পরিপূর্ণভাবে এংরাজ, এটা প্রমাণিত। একই সঙ্গে তারা প্রকৃত মালিক যেন তার বৈধ জমি ফিরে পান, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন। জমির ব্যাপারে যারা আইনীয়ভাবে যারা কথা বলবে, ওনাদের কাছে আমার আকুল আবেদন, আমার গভর্নমেন্টের কাছে আকুল আবেদন, আমার হকটা যেন আমাকে ফিরিয়ে দেয়, আমার অধিকারটা যেন আমাকে ফিরিয়ে দেয়। এদিকে মামলার বাদী সাজ্জাদ হোসেনের অভিযোগ, প্রধান বিবাদী রতন ভূঁইয়া তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে সুরক্ষা চেয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্যই পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।